ত্রিপুরায় আরেকটি বিখ্যাত ঐতিহ্যবাহী মন্দির ভুবনেশ্বরী মন্দির, আপনারা অনেকে নাম শুনেছেন। আজ বিকেলে আসলাম, তাই আপনাদেরকে একটু ভাবলাম আপনারা একটু দেখুন আমার সঙ্গে সঙ্গে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই ভুবনেশ্বরী মন্দিরকে নিয়ে অনেক গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন। এত রক্ত কেন? শুনেছি, আমি তো দেখিনি, শুনেছি যে এই মন্দিরে নাকি মানুষ বলি হতো যখন রাজ আমল ছিল। কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দির, সেই ভুবনেশ্বরী মন্দির, ঐতিহ্যবাহী উদয়পুরের বিখ্যাত মন্দির। এখানে একটা ছোট্ট নাট মন্দির আছে, যেখানে মা ভুবনেশ্বরীর পুজো করা হয়। অনেকেই ত্রিপুরার যারা আছেন অনেকেই হয়তো বা এসেছেন। তারপরেও ভাবছি, আজকে বিকালে একটু বেরিয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করি, আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। এই যে মা ভুবনেশ্বরী মা এখানে উপস্থিত। মাকে দেখুন সবাই, যদিও মন্দির বন্ধ, টাইমে টাইমে খুলে। এখানে পুজো হয় মায়ের। এই হলো ভুবনেশ্বরী মন্দির, উদয়পুরের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান, যেখানে অনেক পর্যটক আসেন। বিকাল হয়ে আসলো। অরিজিনাল যেটা স্থায়ী মন্দিরই এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এখানে একটা মন্দির করে এখানে পুজো করা হয় মায়ের। এই মন্দিরটাতে মায়ের পুজো করা হয়। সরকার আর একটু দৃষ্টি দিলে এই মন্দিরের আরও অনেক কিছু করা যায়। সরকার যদি দয়া করে একটু, এই মন্দিরের সব কিছু ঠিক আছে, কিন্তু মায়ের মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। সরকার আরও দৃষ্টি আকর্ষণ করলে আরও সুন্দর হয়ে যায় জায়গাটা। এখানে পাশেই গোমতী নদী, এখান দিয়েই শুনেছি একটা ড্রেন ছিল, এই ড্রেন দিয়ে মানুষের রক্ত নাকি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। এখান দিয়ে একটা রাস্তা আছে, এই যে দেখুন, এখান দিয়ে নদীতে গেছে রাস্তাটা, একদম নদী, গোমতী নদীর মধ্যে দিয়ে রাস্তাটা। এই যে দেখুন, রাস্তাটা নিচের দিকে নেমে গেছে গোমতী নদীর তীরে। এখান দিয়ে নাকি মানুষের রক্তগুলি বেশি যেত শুনেছি আমার, কিন্তু আমি তো দেখিনি, আমি জন্মগ্রহণ করিনি হয়তো বা ওই রাজ আমলে। আপনাদেরকে ড্রেনটা দেখাচ্ছি, এই যে এখান দিয়ে নদীর সঙ্গে সংযুক্ত। শুনেছি এখান দিয়ে নাকি মানুষের রক্ত যেত, তাই রবীন্দ্রনাথ ত্রিপুরা এসেছিলেন, এসে নাকি রাজার মুখে শুনে এত রক্ত কেন নাটকটি লিখেছিলেন। ঠিক আছে, আপনাদের দেখার জন্য একটু আজকে ভিডিওটা ছাড়লাম।